রিয়াদ, রাতুল স্যার কি কইল? আর ওই দিকের কি খবর? থানার অবস্থা ভালো না, রাশেদ এমনিতেই পুলিশ আসিল। তাইলে কেমনে কি হইব? চেয়ারম্যান সাহেব নিজে এমপি সাহেব সহ উপর মহলে তদবির করাইতেছে যাতে লাশ দ্রুত হস্তান্তর করে। মেম্বার নাকি নিজে গিয়ে সব কাগজপত্র সাইন করছে, কারণ দেখি কি হয়। পোলাটা এমনি মরলো, তার উপর লাশটাও অনিশ্চিত হয়ে গেল। মেম্বার আর বাপের জন্য আমাকে রাশেদ লোকে নিজের ভাগ্নিটারও মারল। মিলের যে কি অবস্থা কে জানে। পায়েল সুতোর বই নিয়ে আসছিল না, প্রিয় বান্ধবী আসছিল। তুমি দেখা দাও আয়া, ছোড়া মানুষ মরে গেছে। এখন থেকে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত প্রত্যেকে যার যার মোবাইল লইয়া ব্যাপক ব্যস্ত থাকে। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন 10 টাকা ক্যাশব্যাক। রিচার্জের বাপ, নগদে লাভে লাভ। তোমারে কিছু কর্ণের ভাষা আমার জানা নাই, কিন্তু নিজের পোলার দিকে তাকায়া একটু শক্ত হও। মামি, আম্মু এভাবে কাঁদছে কেন? আপুকে ওরা কোথায় নিয়ে গেল? রাহিলা, রাহিলা, তুমি আসো। পায়েলের বাবা, আমাদের সব শেষ, সব শেষ হয়ে গেছে। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তুমি আর তোমার ভাই মিলে আমার মেয়েটাকে খুন করেছো। জানো বাবা, পায়েল আপু ঘুমিয়েছিল, পুলিশ আর ওরা মিলে জানি পায়েল আপুকে কোথায় নিয়ে গেল। আমি তোমাকে আজকে এই মুহূর্তে ত্যাগ করতাম, কিন্তু তা করবো না এই অবুঝ ছেলেটার জন্য। কিন্তু আজকের পর থেকে তোমার পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না।
কই গেলা তুমি কই তারা লাশ থানার তো নিয়ে আইতাছে। গতকাল পর্যন্ত আমার পায়েল আছিল আমার বুকে, আর আজ আমার পায়েল আর পায়েল নাই, আমার পায়েল লাশ হয়ে গেছে, লাশ হয়ে গেছে। পারভেজ, তুমি কি পায়েলের লাশ এইখানে দাফন করবা নাকি ঢাকায় নিয়ে যাইবা? যদি ঢাকায় নাও, যে অ্যাম্বুলেন্স আইতাছে ওইটাই করে নিতে পারবা, নাকি আমি ওইখানেই? না থাক, আমার মেয়ের লাশ আপনাদের মতো এরকম হিংস্র বর্বরদের এখানে আমি এক মুহূর্ত রাখবো না। আমার পরিবারের কোনো স্মৃতি, কোনো ছায়াও আপনাদের সাথে আমি বেঁচে থাকা পর্যন্ত আর রাখবো না। কিন্তু আমার মেয়ে তার ভালোবাসার মানুষটার সাথে জীবনটা কাটাইতে চাইছিল, আপনি তো সেটা হতে দেন নাই। অন্তত তার লাশটা তার ভালোবাসার মানুষটার পাশে থাকুক। আমি একটু আসি। কই যাইতেছ? চাই একটু রাতুল মাস্টারের কাছে যাব। তার সাথে আমার কথা হয়েছে, রাশেদ আর পায়েলের দাফনের কাজটা ওরা একসাথেই করবে। আমি একটু গিয়ে দেখে আসি। আমি কি আহম তোমার লগে? না, তার আর দরকার হবে না। পায়েল রে, আমার পায়েলটা আমার কাছে। সান ভাই, তোমার মুখটা শুকনা লাগতেছে, রাইতে কিছু খাও নাই না? আসো, আমি দোকান খুলবো, দোকান খুলে তোমার খাওয়াম। আসো। ওরা আমার রাশেদরে খায়া ফালাইছে, ওরা আমার রাশেদরে মাইরা ফালাইছে। আমি মেম্বারের রক্ত খামো, আমার রক্ত অন্যদের রতন। ও রক্ত তো আমারও খাইয়া লেতে মন চায়, আর আমার ভাইটারে খাইয়া ফেলাইছে। ওরা তামাম গারামডারে খায়া ফালাইব, ওরা তামাম গারামডারে খায়া ফালাইব রতন। জান ভাই, রতন ভাই তাড়াতাড়ি চলো। কই? রাতুল মাস্টার বাড়িতে আইছে। চলো চলো। ভাইয়া, আমার কি অবস্থা? লাস্ট কি অবস্থা? ভাই কোনো ঝামেলা হয়েছে? ঝামেলার কি আর কোনো শেষ আছে? একদিকে মামলা, আরেকদিকে পোস্টমর্টেম, আবার জোড়া লাশ। তাছাড়া রাশেদ ছিল পুলিশ অফিসার, হাজারটা ঝামেলা। আরে আল্লাহ, কেমনে যে কি হইব। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার লাশের কি অবস্থা? পায়েলের লাশটা মনে হয় অ্যাম্বুলেন্সে এতক্ষণে মেম্বারের বাড়িতে পৌঁছে গেছে। রাশেদেরটা রাশেদের বাড়িতে। আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি মাস্টার সাহেব, আমার মেয়ে পায়েল আর রাশেদের দাফনের কাজটা আপনি পাশাপাশি করেন। বেঁচে থাকতে তো আমার মেয়েটা তার ভালোবাসার মানুষটার পাশে থাকতে পারলো না, অন্তত মরে গিয়ে দুইজন পাশাপাশি থাকুক। এই রিকোয়েস্ট অবশ্য আমিও আপনাকে করতাম,
আপনার মতো বাবার সন্তান মরতে পারে না। পায়েল বেঁচে থাকবে, পায়েল বেঁচে থাকবে, আপনার হৃদয়ে বেঁচে থাকবে। ভাইজান, আমরা দুটো কবরই পাশাপাশি খুঁড়ে রাখছি। রাশেদের তো বিচার পাইলাম না, অন্তত জোর করে হইলেও দুজনে একসাথে কবর দিতাম। রাশেদের খুনের বিচার অবশ্যই হইব। আপনাকে অনেক ধন্যবাদ মাস্টার সাহেব। এভাবে কেন বলছেন? আপনাকে আমি কি করে যে সান্ত্বনা দেব আমি নিজে বুঝতে পারছি না। আসলে রাশেদ আর পায়েল দুজনে ছিল অসাধারণ মানুষ। ওরা যেখানে থাকবে দুজনে মিলে অনেক ভালো থাকবে। আমি তাহলে গেলাম, অন্তত বিদায় মুহূর্তে মেয়েটাকে নিজ হাতে সাজিয়ে দেই। আমরাও আসছি। তোরা কিভাবে কান্নাকাটি করবি? দাঁড়িয়ে থাকবি? চল, রাশেদকে গিয়ে তোদের শেষ বিদায় দিতে হবে। তোদেরই তো বন্ধু ছিল। চল জানাতে তৈরি করি। চলো না চল। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে আপনজন। তোমার আমার মিলন হইতে দিল না দুনিয়ার লোকজন। খোদার কাছে মিনতি প্রার্থনা করি, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি। ছিল বুঝি কপাল পোড়া, এই পারেতে হইল না জোড়া। কোন জোরে সমাজ ভরা, এক মরণে দুইজন মরা। পরপারে দিও বিধি দুইজন রে এক করি, হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি। এইখানে আমার কেউ নাই, কিচ্ছু নাই। এইটারে তখন আর ঘর মনে হয় না, কব্বর মনে হয়, কব্বর। এইখানে তো থাকুন যাইব না। কব্বর, স্বামীর কব্বর, সন্তানের কব্বর। কব্বর কি থাকান যায় নাকি?
10 টাকা টাকা না, কামায় দেখেন ভাই, কষ্ট আছে। একমাত্র নগদেই এখনো আছে 10 টাকার মোবাইল রিচার্জ অফার। বছরের প্রথম রিচার্জে বা নতুন অ্যাকাউন্ট খুলে 10 টাকা ক্যাশব্যাক পাবেন 20 টাকা রিচার্জে। রিচার্জের বাপ, নগদে লাভে লাভ। পায়েলে নিয়ে আসছিলাম, রাইখে গেলাম মাটির তলে। তুমি তো চইলা যাইতাছো মায়া ডারা আমার বুকের মধ্যে কবর দিয়া। যদি পারো মাঝে মধ্যে আইসা বুকের ভারটা একটু কমায়। আইল শুধু আমার বই না ছিল না, আমার সারা জীবনের সঙ্গী আছিল। ভাই বোনা পায়েল হারায় গেছে, পায়েল আমার মধ্যে বাইসা আছে। আমি তোমার পায়েল। আমি যে কেমনে থাকবো আমি জানি না। আম্মু, আপুকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমাকে ঘুম পাড়া দিবে, সকালবেলায় স্কুলের জন্য রেডি করে দিবে। এই আসো। আসি ভাবি, আপনি মিলিকে নিয়ে ঢাকায় বেড়াতে আসছেন। তোমার ঘরে দেখানোর মতো মুখ তোমাকে ভাইয়ের আর নাই। তারপরেও পৃথিবীর সব কিছু মিথ্যা হয়ে গেল, ভাই বোনের সম্পর্ক কোনোদিন মিথ্যা হয়ে যায় না। হ্যাঁ, দোষের কোনো কুল কিনারা নাই সত্যি, কিন্তু বইন ভাগ্নির প্রতি হের মায়া কখনো কম দেই নেই। বাইসে থাকতে যদি হেরে মাফ করতে না পারো, মইরা গেলে অন্তত শেষ দেখাটা দেখা যায়। এই আসো, চলো। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে আপন তোমার আমার মিলন হইতে দিল না দুনিয়ার লোকজন। না করি হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি। হয় জানো গো তোমার সাথে এক কবরে বাড়ি।